নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। আপনার নামের প্রথম লেটার কি এস দিয়ে শুরু? 2025 সালের সেপ্টেম্বর মাসের 22 তারিখ, মহালয়ার ঠিক পরের দিন এস নামের মানুষদের ভাগ্যচক্রের বিশেষ তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। দর্শক বন্ধুরা, 21 তারিখ এস নামের মানুষদের জানিয়ে রাখি, এই দিন কিন্তু সূর্যগ্রহণ সংঘটিত হয়েছে এবং গ্রহণের প্রভাব অবশ্যই প্রত্যেক মানুষের উপরেই কম বেশি পড়বে। এবং এই প্রভাব পজিটিভ নাকি নেগেটিভ, এস নামের মানুষদের ভাগ্যচক্রে কী রকম প্রভাব পড়েছে সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে জানাবো। সুতরাং ভিডিওটি আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেবেন। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। তাহলে চলুন রাশিচক্রের বিভিন্ন তথ্যগুলি আমরা পরপর জেনে নিই। প্রথমেই বলি আর্থিক বিষয়ের কথা। এস নামের মানুষদের বর্তমান আর্থিক ক্ষেত্রটি অত্যন্তই জটিল। খরচার পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল এবং বাড়ির মানুষের মধ্যে প্রবল চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই করুন না কেন এই সময় কার্যে সম্পূর্ণতা পাওয়া একটু অসম্ভব হয়ে দাঁড়াবে। বিভিন্ন দিক থেকে সমস্যা নেমে আসা, এমনকি ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা ছোটোখাটো কোনো চোট পাওয়ারও সম্ভাবনা রয়েছে এস নামের মানুষদের। আর্থিক ক্ষেত্রে বাড়তি খরচার পরিমাণ বৃদ্ধি পাবে। ডক্টরের কাছে টাকা পয়সা বেশি যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এস নামের মানুষদের উপর বর্তমান সময়ে ঈশ্বরের প্রভাব থাকার কারণে তারা বহু অংশে বেঁচে যাবেন, কিন্তু ছোটোখাটো সমস্যা অবশ্যই আসতে পারে, তার জন্য আপনাদের তৈরি থাকতে হবে। আর্থিক ক্ষেত্রে বললাম বাড়তি খরচার পরিমাণ বৃদ্ধি পাবে, তাই সেভিং করা অত্যন্ত প্রয়োজন। যখন বাইরে বেরোচ্ছেন কোনো কার্যের জন্য তখন চোখ কান খোলা রেখে কার্য করা এবং সাবধানতা অবলম্বন করা অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় হয়ে উঠতে পারে। অন্যের উপর ভরসা রেখে বা হঠকারিতার সঙ্গে কোনো কার্য করবেন না। 22 তারিখ চেষ্টা করবেন ধীর স্থিরভাবে নিজের জীবনের সমস্ত কার্যগুলিকে সম্পূর্ণ করার এবং পরভরসায় কোনো বিষয়কে ফেলে রাখবেন না। নিজের জীবনের ডিসিশন নিজে নিন, আর্থিক ক্ষেত্রে বিশেষভাবে। দ্বিতীয়ত, সুযোগ আসবে বন্ধুরা, বিভিন্ন দিক থেকে পজিটিভ সুযোগ। বিভিন্ন মানুষের থেকে আপনারা বিভিন্ন রকম পজিটিভ সুযোগের সম্ভাবনার বিভিন্ন দিক দেখতে পাবেন। হয়তো এমন ঘটনাও ঘটতে পারে যার কারণে আপনারা আপনার ভবিষ্যতের বিভিন্ন ডিসিশন নিতে সক্ষম হবেন। শুধু তাই নয় দর্শক বন্ধুরা, বর্তমান সময়ে আপনার চেষ্টা এবং ছোট একটি এফোর্টও অনেক বড় কোনো কার্যকে সম্পূর্ণ করতে পারে। সুযোগ রয়েছে বিভিন্ন দিক থেকে, কিন্তু আপনাকে একটু একটু করে এফোর্ট করতে হবে প্রত্যেক কর্মে। তবে মানসিকভাবে অত্যন্ত চিন্তার গ্রস্ত হতে দেখা যাবে এস নামের মানুষদের। কর্মের মধ্যে অবনতি হতে পারে, কিন্তু চিন্তা আপনাকে আরও বেশি মানসিকভাবে দুর্বল করে তুলবে। চিন্তা হবে সম্পর্ককে নিয়ে। সম্পর্কের বিভিন্ন দিক থেকে আপনার জটিলতা বৃদ্ধি পাওয়ার কারণে মানসিক অশান্তি বৃদ্ধি পাবে। যেহেতু সম্পর্কের কথা উঠলো, তাহলে আমরা সম্পর্কের বিষয়টি বিস্তারিত জেনে নিই। এস নামের মানুষদের বর্তমান সম্পর্কের যে দিকটি সেটি অত্যন্ত জটিল। সম্পর্কের ক্ষেত্রে আপনারা নতুন সম্পর্ক তৈরির জন্য ঠিক যতটা আপনাদের বিভিন্ন সুযোগ আসবে, কিন্তু ডিসিশন নিতে হবে আপনাকে প্রচণ্ড। কোন কার্যটি কখন করতে হবে তার সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি না নেন তাহলে সেই সিদ্ধান্ত নেওয়া হয়ে যাবে, কিন্তু সিদ্ধান্ত যদি আপনি নেন তাহলে সেটি কিন্তু আপনার জন্য অবশ্যই শ্রেষ্ঠ হবে। ভাগ্য আপনার অত্যন্ত দ্রুত পরিবর্তন হচ্ছে, যার কারণে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে নিজের বেস্ট দিয়ে নিজের সম্পর্কে ভাবার এবং অন্যের উপর ভরসা করবেন না। আমি বারংবার বলছি, সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্পর্কে বিভিন্ন রকম বাধা পড়ার সম্ভাবনা। শুধু তাই নয়,
নতুন সম্পর্কগুলিতে মনোমালিন্যতা হওয়ারও বিশেষ সম্ভাবনা রয়েছে। এছাড়াও পারিবারিক ক্ষেত্রে চাপ বৃদ্ধি হওয়া, পরিবারের বিভিন্ন মানুষের উপর বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট হওয়া বা পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে সমস্যা নেমে আসা কিন্তু অত্যন্ত কমন একটি বিষয় হয়ে দাঁড়াতে পারে। খরচার পরিমাণ বেরিয়ে যেতে পারে সম্পর্কের দিক থেকেও। সম্পর্কের বিভিন্ন বিষয়ে আপনার খরচা বৃদ্ধি পেতে পারে। তবে দর্শক বন্ধুরা, একটি বিষয় এক্ষেত্রে খেয়াল রাখবেন, এস নামের মানুষদের কিন্তু কর্মক্ষেত্রে সুযোগ রয়েছে, কিন্তু বর্তমান কর্ম পরিস্থিতি অত্যন্ত জটিল। তাই আপনারা যখন কোনো কার্য করবেন তাতে সম্পূর্ণ সিওরিটির সঙ্গে কার্যটি যদি আপনারা দেখতে না পান তাহলে করবেন না, সেখান থেকে বেরিয়ে আসুন। কারণ আপনার প্রমাণ দরকার। আপনি দরকার পড়লে লিখিতভাবে কোনো প্রমাণ নিন, অথবা সেটিকে ভিডিও ক্যাপচার করুন, দিয়ে কার্যটিকে সম্পূর্ণ করুন। যে কার্যে যাচ্ছেন সেই কার্যে আপনারা কিন্তু প্রমাণ রেখে কার্যটিকে সম্পূর্ণ করার চেষ্টা করবেন। শুধু তাই নয়, এটা আমি বললাম ব্যবসার জন্য, যারা ব্যবসার ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের জন্য এটি বিশেষভাবে, এবং যারা চাকরিজীবী তাদের জন্য বলি, আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে তো ঠিক আছে, কিন্তু খরচার পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে। মানসিকভাবে চাপ সৃষ্টি হবে আপনার বাড়ির মানুষের উপর, এবং তারা বিভিন্নভাবে চিন্তিত থাকবে আপনাকে নিয়ে, আপনার বিভিন্ন পার্সোনাল সম্পর্ককে নিয়ে। তাই এই নিয়েও কিন্তু আপনাদের একটু ভাবনা চিন্তা করার প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে। দর্শক বন্ধুরা, এই গেল সম্পর্কের দিকটি। এস নামের মানুষদের বর্তমান প্রেমের সম্পর্কে অত্যন্ত জটিলতা আসতে পারে। প্রেমের দিক থেকে সঠিকভাবে সময় না দেওয়া, মনোমালিন্যতা সৃষ্টি হওয়া, কোনো না কোনো বিষয় থেকে সন্দেহ জাগা বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া সম্পর্কের জন্য, এগুলো গিলে খেতে পারে এস নামের মানুষদের। তাই একটু ধৈর্য ধরে আপনারা সময়কে যেতে দিন। সময় সমস্ত কিছু ঠিক করে দেবে। যেটি আপনার হাতে নেই সেই নিয়ে বেশি ভাববেন না। পাস্টের হওয়া বিভিন্ন ভুল নিয়ে যদি বর্তমানে ভাবতে থাকেন তাহলে সমস্যা আপনার ক্রিয়েট হবে এবং আপনি সবথেকে বেশি কষ্ট পাবেন। তাই এই বিষয়টি খেয়ালে রেখে কার্য করুন। বর্তমান কার্যের উপর ফোকাস করুন, কার্যকে সঙ্গে নিয়ে চলুন। 22 তারিখের ভাগ্যফলে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই নিয়েই বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো অংশে কোনো রকম কোনো প্রশ্ন থাকে ভিডিও সংক্রান্ত অবশ্যই, তাহলে নিচের কমেন্ট সেকশনে সেটি লিখে জানান। চেষ্টা করব আপনার সেই প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার। কমেন্টের মাধ্যমে হোক বা ভিডিওর মাধ্যমে চেষ্টা করব উত্তর দেওয়ার। তবে সব সময় হয়ে ওঠে না, তাই একটু ধৈর্য ধরে রাখবেন। আজ এই পর্যন্তই। আমার সকল প্রিয় দর্শক বন্ধু যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের জানাবো অসংখ্য ধন্যবাদ। পরের দিন আবারও হাজির হয়ে যাব। ভালো থাকবেন।